দর্শক শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা শহরের মূল যে প্রবেশদ্বার, অর্থাৎ আমি এমনটা বলতে পারি আমার পিছন দিকটাতে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা অভিমুখে যে গাড়িগুলো যায় অথবা ঢাকা থেকে যে গাড়িগুলো শহরের দিকে প্রবেশ করে, ঠিক সেই জায়গাটাতে আমি অবস্থান করছি। এবং আমার একটি স্পষ্ট কথা হচ্ছে এমন, আমি এখানে অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, সেটা দূরপাল্লার এবং লোকাল যে যাত্রীগুলো আছে সবার সাথে কথা বলেছি। তাদের মন্তব্যটা হচ্ছে এমন যে আজ প্রায় দীর্ঘ 10-12 দিন হয়ে যাচ্ছে ডিজেলের দাম কমানো হয়েছে, অকটেন পেট্রোলের দাম কমানো হয়েছে, কিন্তু গাড়ি ভাড়া কোনোভাবেই কমানো হয় নাই। গাড়ি ভাড়া আগের যেটা ছিল সেটা মানে সেই ভাড়াটাই নেওয়া হচ্ছে। অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী যারা আছেন। এখন আমি একটু সরাসরি বাসের যে যাত্রীগুলো আছে আমি তাদের মতামতটা জানতে চাই, আপনারা আমার সাথে থাকুন। দর্শক, কতটা দাম কমানো হয়েছে ডিজেলের দাম আপনি তো জানেন নিশ্চয়। গাড়ি ভাড়া কি আগেরটা আছে না কমানো হয়েছে? আগেরটাই আছে। আপনি কি গাড়ি ভাড়া মানে কমানোর দাবি রাখছে? জি। 40 পয়সা ডিজেলের দাম কমানো হয়েছে, গাড়ি ভাড়া কি কম রাখছে না আগের ভাড়াটাই রাখছে? আগের বারাই রাখছি। আপনি কি গাড়ি ভাড়া মানে কমানোর দাবি রাখছেন? হ্যাঁ, ইনশাল্লাহ কমানোর দাবি রাখছি। আপনি কি গাড়ি ভাড়া কমানোর দাবি রাখছেন? হ্যাঁ, আমি কমানোর দাবি রাখতেছি। গাড়ি ভাড়া কমানোর দাবি রাখতেছি। এখন যেটা সংস্কার হয়েছে সেইটার প্রতিফলন তো আমরা দেখতে চাই। হ্যাঁ, তো একটু কমা উচিত, অবশ্যই অল্প একটু কমা উচিত। শুনলেন দর্শক, প্রত্যেকটা মানুষের অভিমত অভিব্যক্তি কিন্তু এমনই। ডিজেলের দাম কমেছে, গাড়ি ভাড়া কেন কমানো হচ্ছে না? প্রত্যেকটা যাত্রীর এমনই কথা। আমরা কোনো বৈষম্য চাই না, আমরা সুষ্ঠু একটা সংস্কার চাই, একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, একটা সঠিক রাষ্ট্র চাই, যেখানে নিয়ম থাকবে, নিয়মের প্রয়োগ থাকবে, শুধু নিয়ম থাকবে, নিয়মের প্রয়োগ থাকবে। আমরা এমনটা 16 বছর দেখেছি। একটা দৈত্য দানব স্বৈরাচার চেপে বসেছিল বাংলার মানুষের বুকে, অর্থাৎ তাকে এই দেশ থেকে উৎখাত করার পরে আবার আইন হচ্ছে, নিয়ম হচ্ছে, তার কোনো প্রয়োগ আমরা দেখছি না। এমনটা চায় না বাংলার মানুষ। সব জায়গায় স্বচ্ছতা চায়, একটা সঠিক রাষ্ট্র ব্যবস্থা চায়। ঢাকা রোড ঘুরে এখন আমার অবস্থানটা হচ্ছে সাতক্ষীরা খুলনা যে মহাসড়কটা আছে সেই মহাসড়কে এখন আমি দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে লোকাল যে যাত্রী, অর্থাৎ খুলনা থেকে যারা সাতক্ষীরা অভিমুখে যাতায়াত করেন, সাতক্ষীরা জেলার সাথে যে মূল সংযোগ যে মহাসড়কটি আছে, আমি সেখানে অবস্থান করছি। আমি একটু এইখানে কথা বলতে চাইবো যাত্রীদের সাথে যে ওনারা কি বলতে চান, ওনাদের অভিমতটা কেমন। যেহেতু গত সেপ্টেম্বরের 1 তারিখে একটি খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, ডিজেলের দাম কিন্তু 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে পার লিটার। সেইখানে যে গাড়ি ভাড়া কমানোর জন্য যে উদ্যোগ, আমরা তেমন কোনো কিছুই দেখছি না। মালিক সমিতি কিংবা শ্রমিক ইউনিয়ন সবাই কিন্তু সেই আগের যে গতানুগতিক যে নিয়ম সেইভাবেই চলছে। অর্থাৎ আমরা নিয়ম দেখছি, নিয়মের কোনো প্রয়োগ কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, যে কারণে সমস্ত যাত্রীদের মনে কিন্তু অনেকটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। সবাই দাবি উঠাচ্ছেন যে না, আমার গাড়ি ভাড়া কমাতে হবে যেহেতু ডিজেলের দাম কমেছে। আমরা একটু কথা বলতে চাই। ভাই, ডিজেলের দাম তো কমানো হয়েছে, গাড়ি ভাড়া কমানোর কথা আপনি দাবি রাখছেন কি? আসলে দ্রব্যমূল্য এতই বাড়ছে যে কারণে গাড়ি ভাড়া তো আসলে গাড়ি ভাড়া কি কমানোর দাবি রাখছেন কিনা? গাড়ি ভাড়ার দাবি তো কমানোর দাবি থাকবেই। গাড়ি ভাড়া কমানোর দাবি রাখছেন কিনা? হ্যাঁ, ডিজেলের দাম কমানো হয়েছে, গাড়ি ভাড়া কমানোর দাবি রাখছেন কিনা আপনি? হ্যাঁ, রাখছি। ভাই, ডিজেলের দাম কমানো হয়েছে, আপনি কি গাড়ি ভাড়া কমানোর দাবি রাখছেন? অবভিয়াসলি ভাই, এটা কমালে সবার জন্য এটা উপকার হবে, কারণ এমনটাও আমি শুনেছি গাড়ি অনেক ড্রাইভার হেল্পার যারা আছেন তারা প্রশ্ন উঠাচ্ছেন যে ডিজেলের দাম কমানো হয়েছে মাত্র 1 টাকা 25 পয়সা, কিন্তু আমার একটা সুস্পষ্ট কথা হচ্ছে 1 টাকা 25 পয়সা যদি কমানো হয়, আপনি তো গাড়ি ভাড়া 10 টাকা কমাতে পারেন। দূরপাল্লার যে গাড়িগুলো আছে আপনি 20 টাকা কমাতে পারেন। সেইটার সুফল তো দেশের জনগণ পাবে। যদি সেইটা না হয়ে থাকে তাহলে তেলের দাম, ডিজেলের দাম কমে সুবিধাটা কাকে দেওয়া হচ্ছে? ডিজেলের দাম তো কমানো হয়েছে দেশের মানুষের জন্য, গাড়ি ভাড়া কমানোর জন্য, কলকারখানা উৎপাদন খরচ, পরিবহন খরচ কমানোর জন্য, যে সুফলটা দেশের জনগণ পাবে, কিন্তু সেইটা দেশের জনগণ পাচ্ছে না। পাচ্ছে কিন্তু সেই সুবিধাভোগী একটা গোষ্ঠী। এটা আমাদের জন্য কোনো শুভকর নয়। আমরা এমনটা প্রত্যাশা করি না। দেশে আইন থাকতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে। আরও একটু জানিয়ে রাখি, আমার পিছনে যে ঘরটি দেখছেন এইটা হচ্ছে 0 পয়েন্ট, খুলনা থেকে সাতক্ষীরা মহাসড়কে যে বাসগুলো চলাচল করে তার যে চেকিং পয়েন্ট হচ্ছে এইখানে, এবং উনি হচ্ছেন চেকার ভাই। ভাই, আপনার নামটা? মোহাম্মদ হাফিজুর রহমান। উনি হচ্ছে হাফিজুর রহমান ভাই। উনি আমাদেরকে একটা তথ্য দিয়েছেন যে
এই খুনি স্বৈরাচার হাসিনার পতনের আগে সোনাডাঙ্গা থেকে একটি বাস সাতক্ষীরা যাওয়ার জন্য আপ ডাউন করলে তার খরচ হতো 12 থেকে 1300 টাকা। সেই খরচটা এখন নেমে এসেছে মাত্র 200 থেকে 250 টাকাতে। মাঝখানে যে 1100 থেকে 1000 টাকার যে একটা গ্যাপ রয়ে গেছে, এই টাকাটা কার পকেটে ঢুকছে এটা আমরা অনুসন্ধান করতে চাই, জানতে চাই, এবং ওনার কাছ থেকে আমরা শুনতে চাইবো যে এই টাকাটা কে নিচ্ছে। টাকাটা তো বাঁচলে জনগণের উপরে চাপটা কমবে, কিন্তু জনগণের উপরে চাপটা ঠিকই আছে, মাঝখান দিয়ে ফলটা কিন্তু আরেকজন খেয়ে যাচ্ছে। আপনি এটা কি বলবেন? এটা আগে যারা খাইছে তারা বর্তমানে এখন তারা নেই। এখন এই জিনিসটা আল্লাহর রহমতে সামনে জানি না হয় এরকম, এটা আমরা সবার কাছে এই আশা করি যে এই আগের সেই জিনিস জানি এখন না হয়। এখন যেভাবে চলতেছে খুব ভালোভাবে চলতেছে, খুবই ভালোভাবে চলতেছে। আগে এখন চাঁদাবাজি, এখন কোনো কিছু এখন নেই, খুব সুন্দরভাবে চলতেছে। এই সুফলটা জনগণ পাচ্ছে না কেন? আপনাদের তো খরচ কমে গেছে সব জায়গাতে, কিন্তু আপনাদের এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে না কেন? প্রতিবন্ধকতা কোথায়? এই জায়গা যে গাড়ি ভাড়া একটু কমানো উচিত। একটু একটু কমানো উচিত, হ্যাঁ একটু কমানো উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য এবং জনগণের হয়ে কথা বলার জন্য। আপনি আমাদের জনগণের মধ্যে একজন। আমরা চাই দেশের মানুষ ভালো থাকবে, এবং আমরা চাই আপনারা এটা সঠিকভাবে একটা সিদ্ধান্ত নেবেন, গাড়ি ভাড়া কমাবেন এবং সারা বাংলাদেশে এটা হোক, এমনটা দাবি রাখছি আমরা। এটা আমার দাবি নয়, দেশের গণমানুষের দাবি এটা। জি, আমারও এই একই দাবি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও কি চান যে গাড়ি ভাড়া কমানো হোক একটু? 100 বার গাড়ি ভাড়া কমুক, সব তো কমেছে, গাড়ি ভাড়া কমুক। অন্য পরিবহন করার জন্য যে যানগুলো আছে এইগুলোর ভাড়াও একটু কমানো। তেলের দাম যা কমছে সব ভাড়া কমবে, তেলের দাম যা কমছে সবার তো ভাড়া তো কমার উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এমন যেহেতু সব জায়গা থেকে চাঁদাবাজি বন্ধ হয়েছে, ডিজেলের দাম একটু কমানো হয়েছে, তাহলে গাড়ি ভাড়া কেন কমছে না? পণ্য পরিবহন খরচ কেন কমছে না? যখন ট্রাক ভাড়া, পণ্য পরিবহনের যে যানগুলো আছে সব জায়গাতে যখন ভাড়া একটু কমানো হবে, আমার দেশের কিন্তু দ্রব্যমূল্যের দামও আস্তে আস্তে কমতে শুরু করবে। এটাই বাস্তবতা, কিন্তু আমরা তার কোনো প্রয়োগ কোথাও দেখছি না।